হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ আজ মাস্ক থেকে শুরু করে ক্রিকেট খেলার রবারের তার সাথে সাথে দেখানোর চেষ্টা করব বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে স্পঞ্জের গাদলা এবং স্পঞ্জ তৈরি করা হয় এবং তার সাথে সাথে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির ছাদে যে ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মাস্ক মেকিং মেশিন। বন্ধুরা, আপনারা যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এই মেশিন মাস্ক তৈরি করার কাজ করে। মাস্ক তৈরি করার জন্য সর্বপ্রথমে আলাদা আলাদা লেয়ারের কাপড় এইভাবে মেশিনের মধ্যে দিয়ে চলে যায়। তারপর সামনের দিকে লাগানো একটা 3 অ্যাঙ্গেলের লোহার পাত এটাকে ভাঁজ করে দেয়। তারপর কয়েকটা লাইনের উপর দিয়ে এটা সামনের দিকে এগোতে থাকে। এরপর এগুলোকে সেলাইয়ের জন্য সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এগুলো সেলাই হয়ে সামনের দিক দিয়ে এইভাবে বাইরে বেরিয়ে আসে। এখানে এই মেশিন রোবোটিক টেকনোলজির মাধ্যমে প্রত্যেকটা মাস্ককে খুব সুন্দরভাবে সেলাই করতে থাকে। তারপর মাস্ক তৈরি হয়ে একদম রেডি হয়ে যায়, যেটা আমরা এখন প্রচণ্ড পরিমাণে ব্যবহার করছি। তারপর এই সমস্ত মাস্কগুলোকে প্যাকেজিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আমরা সবাই জানি বর্তমানে স্পঞ্জ মেকিং ফ্যাক্টরি। বন্ধুরা, আপনারা এখন যেই বড় ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এখানে আসলে স্পঞ্জ তৈরি করার কাজ করে। স্পঞ্জ তৈরি করার জন্য মেশিনের মধ্যে সব ধরনের রাসায়নিক কেমিক্যাল ঢেলে দেওয়া হয়। তারপর এটাকে কিছুক্ষণের জন্য হিটিং করা হয়। তারপর একটা ছাঁচের মধ্যে এটাকে ঢেলে ফেলা হয়। তারপর উপরের ঢাকনাটা এটার মধ্যে লাগিয়ে দিয়ে সেটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নেওয়া হয়, আর বাইরে বেরিয়ে আসে বিরাট বড় একটা স্পঞ্জের গাদলা। তারপর মেশিনের মাধ্যমে এগুলোকে মাপ অনুযায়ী কাটা হয়। এইভাবে প্রত্যেকটা ডিজাইনের স্পঞ্জ ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আমাদের মার্কেটে চলে আসে। ওয়াটার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এখানে আপনারা যে বড় ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় প্লাস্টিকের ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয়। ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য প্লাস্টিকের রুমালকে এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে মেশিন ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে রেডি করে দেয়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ধরনের ওয়াটার ট্যাঙ্কগুলোর ব্যবহার বাড়ি বা বিল্ডিং এর ছাদে ব্যবহার করা হয়। ওয়াটার ট্যাঙ্ক বানানোর জন্য রবারের সঙ্গে আরো কিছু র মেটেরিয়াল যোগ করা হয়। তারপর এগুলোকে ভালোভাবে মিশানো হয়। তারপর এই মিক্সকে ঢেলে দেওয়া হয় এই মেশিনের মধ্যে, যেখান থেকে এই রকমের র মেটেরিয়াল বাইরে বেরিয়ে আসে। এই কাজ সম্পূর্ণ অটোমেটিক হয়ে থাকে। ভিডিও দেখে আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। টুথপেস্ট ব্রাশ মেকিং মেশিন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ব্রাশ ব্যবহার করি। ঘুম থেকে উঠে সকালবেলায় ব্রাশ করার প্রয়োজন পড়ে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এই ব্রাশ কিভাবে তৈরি করা হয়? তো চলুন জানা যাক ব্রাশ কিভাবে তৈরি করা হয়। ব্রাশ তৈরি করার জন্য সর্বপ্রথমে ব্রাশের নিচের রবার বা প্লাস্টিকের অংশ তৈরি করা হয়, যা এক একটা কোম্পানি এক একটা মডেলের তৈরি করে থাকে। ব্রাশের প্লাস্টিকের অংশ তৈরি হয়ে যাওয়ার পর
সামনের দিকের অংশ এইভাবে লাগানো হয়। তারপর এগুলোকে সব রকমের টেস্ট করা হয়। তারপর এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।